আর সব থেকে বড় কথা, আমরা জ্যোতিষ অনুষ্ঠান করি, আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা আমার অনুষ্ঠানে এসে ফোন করেন, অনুষ্ঠান শোনেন, জানার চেষ্টা করেন যে নিজেদের ভবিষ্যৎটা কিভাবে ভালো হবে। তার জন্যই আমরা অনুষ্ঠান করি। বিগত 12 বছরের ওপর করে চলেছি। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ থাকলে, সেটি বেন কর্তৃপক্ষের সহযোগিতা থাকলে করেই যাব, তাতে খামতি আমাদের হবে না। বিষয় হচ্ছে সব কিছু প্রসঙ্গেই যেহেতু জ্যোতিষশাস্ত্র আসে, সংখ্যাতত্ত্ব আসে, নানাবিধ উদাহরণ দিতে গিয়ে আমি একটি কথা বারংবার বলেছি, যারা আমার দীর্ঘদিনের দর্শক তারা সেই কথাটা জানেন, যে আমি বারংবার সংখ্যাতত্ত্বের কথা বলতে গিয়ে বলি যে শেক্সপিয়ার বলে গিয়েছিলেন হোয়াটস ইন আ নেম, তাই না? পশ্চিমবঙ্গের এই কলুষিত অধ্যায় আবার শেক্সপিয়ারকে ভুল প্রমাণিত করল। মনে মনে ভাবছেন তো বিষয়টা কিভাবে হলো? তার কারণ কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন অন্ধ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধ প্রাঙ্গণে কৌরব পাণ্ডবদের যে ধর্ম অধর্ম, সত্য মিথ্যার যে দ্বন্দ্বের পরিণতি কোন দিকে যাচ্ছে, কি হতে চলেছে, কি হচ্ছে, দিব্য দৃষ্টি সম্পাতে কে ধারাভাষ্য দিতেন? বিদুর। সঞ্জয়। ও সঞ্জয়, হ্যাঁ সঞ্জয়, সরি। সুতরাং আজকের দিনেও কোনো একটি পুলিশের শাখায় চাকরিরত সিভিক ভলেন্টিয়ার, যার নামও অদ্ভুতভাবে সঞ্জয়, হ্যাঁ, তিনি যেখানেই থাকুন না কেন, তিনি জেনে গেলেন রাত 3টে, 3:30, ভোর 4টের সময় আরজি করের কনফারেন্স রুমের ভেতরের দিকে কোনো ঘরে একজন বঙ্গললনা ডাক্তারনি যুবতী নিদ্রায় আছেন। তিনি আরজি কর মেডিকেল কলেজের কেউ না, সেখানে কর্তব্যরত অবস্থায় আছেন তাও না, কোনো ডিপার্টমেন্টাল জায়গায় আছেন তাও না, কিন্তু নামের গুণ দেখুন, তাই না? তাহলে শেক্সপিয়ার বলেছিলেন হোয়াটস ইন আ নেম, আবার শেক্সপিয়ার ভুল প্রমাণ করেছে পশ্চিমবঙ্গ শেক্সপিয়ারকে। তিনি বুঝে গেলেন যে ওই কনফারেন্স রুমেরও ভেতরে, যেখানে দিদি বা আমাকে, দিদিরা তো মিডিয়ায় চাকরি করে, তাও দিদিরা ওই ঘরটায় একবারে দিদিকে পাঠালে দিদি ক্যামেরা নিয়ে পৌঁছাতে পারবেন না, কারণ ওটা কনফারেন্স রুমেরও নাকি ভেতরে, যা আমি শুনেছি আমার বন্ধু বান্ধব, মানে যারা ডাক্তার আছেন তাদের থেকে, যারা ওখানে রেস্ট করেন গিয়ে। সেটা কিন্তু এই সঞ্জয় জেনে গেলেন। তাহলে সঞ্জয় নামের মহত্বটা এখনো বিরাজমান, বলুন? একদম দূরদৃষ্টি। দূরদৃষ্টি। আর যখন দূরদৃষ্টিরই প্রসঙ্গ এলো, জ্যোতিষশাস্ত্রের দূরের দৃষ্টি আছে, শাস্ত্রীর নাই থাকতে পারে। তার জন্যেই তো আপনারা আগাম ভবিষ্যৎ গণনা করার জন্য আসেন জ্যোতিষশাস্ত্রীদের কাছে।